আসসালামু আলাইকুম। তো আজকে বীজগাণিতিক রাশির যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা কি আছে দেখেন তো। প্রশ্নের মধ্যে আছে পির পাওয়ার 4 সমান 119 মাইনাস 1/পির পাওয়ার 4 হলে প্রমাণ করো যে পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0। এটা আমাদের প্রশ্নে বলা আছে। তো প্রশ্নে এই অংশটুকু যে অংশটুকু দেয়া আছে এটা যদি হয় তাহলে এটা আমাদের প্রমাণ করা লাগবে। এর আগে আমরা যখন প্রমাণ করতাম, তো এর আগের প্রমাণগুলোতে দেখছি যে এমন ছিল প্রায়, যে পি কিউব প্লাস 1/পি কিউব সমান কোনো মান থাকতো প্রমাণ করা রাখতো, অথবা এ কিউব মাইনাস 1/এ কিউব কোনো মান আমরা প্রমাণ করছি। তো আজকের যে প্রশ্নটা আছে দেখেন, এখানে ওরকম পি কিউব প্লাস 1/পি কিউব এরকম কোনো প্রমাণ নাই। তো এখন আপনি এটাকে কীভাবে শুরু করতে পারেন? এটার ক্ষেত্রে প্রথমে দেয়া আছে অংশটুকু নিয়ে কাজ করতে পারেন। তাহলে দেয়া আছে অংশটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা সমাধানটা এইভাবে করতে পারি, যে দেয়া আছে আমাদের পির পাওয়ার 4 সমান হচ্ছে 119 মাইনাস 1/পির পাওয়ার 4। এটা আমাদের দেয়া আছে। খেয়াল করেন, এখান থেকে আপনি পি সংক্রান্ত পদগুলো এক পাশে আনতে পারেন। তাহলে এখানে পির পাওয়ার 4 প্লাস হয়ে যাবে 1/পির পাওয়ার 4 সমান হচ্ছে 119। অর্থাৎ এই মাইনাস পির পাওয়ার 1/পির পাওয়ার 4কে আমি বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল? প্লাস 1/পির পাওয়ার 4 হলো। তো এখন আমরা দেখেন, আমরা মূলত যেই প্রমাণটা করব, দেখেন এখানে আমাদের যে প্রমাণটা করতে হবে পি টু দ্য পাওয়ার 6 1 মাইনাস 36 পি কিউব সমান 0 প্রমাণ করতে হবে। এখন এখানে দেখেন পি টু দ্য পাওয়ার 4 আছে, আর এখানে প্রমাণ করা লাগবে পি টু দ্য পাওয়ার 6। তো আমরা নর্মালি একটু চিন্তা করেন যে আমরা যখন ক্লাস 3তে যখন পড়তাম, তো ম্যাক্সিমাম সময় এমন দেওয়া থাকতো যে 60টি কলমের দাম যদি দেওয়া থাকতো এমন যে ধরেন 35 টাকা, প্রশ্নে বললো আপনাকে 17টি কলমের দাম কত। তো 17টি কলমের দাম কীভাবে বের করতেন? প্রথমে লেখা লাগতো যে 60টি কলমের দাম 35 টাকা, তারপর আমরা যদি একটা কলমের দাম বের করতে পারতাম তাহলে 17টা কলম বের করা আমাদের আসলে ব্যাপার ছিল না। তাহলে এমনভাবে লেখা যেত যে 35/7 টাকা। তো তারপর লিখতে আমরা অতএব 17টি কলমের দাম হচ্ছে ওই 35/7 তার সাথে 17 গুণন। তার মানে একটি যদি আমরা জানতে পাই, যে একটি কলমের দাম জানা থাকলে 17টি বললে 17টি বের করা সম্ভব, 517 বললে 517টি বের করা সম্ভব। অর্থাৎ আসলে এখানে আমাদের যে অংশটুকু আছে এখান থেকে পি টু দ্য পাওয়ার 4 আছে, পি টু দ্য পাওয়ার 4 থেকে আমরা যখন পির পাওয়ার 6-এ যাব, তার মানে আমাদের আসলে মূলত যদি আমরা পি আকারে কখন আনতে পারি, পি আকারে যদি আমরা আনতে পারি, ধরেন পি প্লাস 1/পি অথবা ধরেন পি মাইনাস 1/পি এ আকারে যদি আমরা আনতে পারি, তখন দেখা গেছে এর পাওয়ার 6 করা কোনো ব্যাপার না, কারণ তখন আমরা বাইরের পাওয়ার কিউব করাও ব্যাপার না, তখন উভয় পক্ষে কিউব করে দিলেই দেখা যাচ্ছে আমাদের মান চলে আসবে। তো দেখেন আমি কিভাবে করি। তো এই অংশটুকু আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বাম পাশে আমাদের ডান পাশে রয়ে গেল 119। এখন আমরা যেই অংশটুকু পাইলাম বাম পাশে, দেখেন তো এটা দেখতে কীরকম হয়েছে। এটা মূলত এ স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার এই আকারের হয়েছে। তো আমরা আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সূত্র শিখি না, আমরা সূত্রটা এমন শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার। আবার এখান থেকে যদি আমরা মান বের করতে চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা সূত্র আমরা শিখছিলাম, সেটা এমন ছিল যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান ছিল আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখন এখান থেকে যদি আবার আমরা এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে চাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে চাইলে এই 2abটা মাইনাসেরটা ডান পক্ষে চলে গিয়ে আমাদের কি হয়ে যাবে, হবে প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুইটা অনুসিদ্ধান্তের কোনটা ইউজ করব। দেখেন আমরা কিন্তু চাইলে দুইটা ইউজ করে কিন্তু ব্যবহার করে কিন্তু সমাধান করা সম্ভব না। কেন সম্ভব না একটু খেয়াল করেন তো। এই অংশটুকু দেখেন, আমরা যদি এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2b ফালাই, তাহলে দেখেন এই অংশটুকুর মধ্যে কী আসবে, একটু রাফের মধ্যে আমরা একটু করি। দেখেন এখানে আসবে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, কারণ এইখানে মূলত দেখেন এইখানে আসলে যাকে এ পড়তেছি সেই এটা আমাদের পি স্কোয়ার, এবং বি যাকে পড়তেছি সেই বিটা হচ্ছে 1/p স্কোয়ার। তার মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে অনুসিদ্ধান্তটা হবে তার মান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান আমরা লিখলাম পি স্কোয়ার প্লাস বির মান হচ্ছে আমাদের 1/p স্কোয়ার। এই দেখেন এর মান হচ্ছে পি স্কোয়ার, বির মান হচ্ছে 1/p স্কোয়ার। তাহলে লিখলাম পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপর লিখবো প্লাস 2 ইন্টু এবি মানে পি স্কোয়ার ইন্টু 1/p স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কাটা যাবে আর 2টা এখানে থেকে যাবে, আর ওই পাশে আমাদের 119 ছিল। এই 2 অন্য পাশে নিলে 119 থেকে কী হবে, বিয়োগ হবে, যার ফলে আমাদের ডান পক্ষে এমন হবে এটার হোল স্কোয়ার থাকবে এখানে। তো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার তার হোল স্কোয়ার সমান আমরা মান পাবো 119 মাইনাস 2 যার মান 117। কিন্তু এই স্কোয়ারকে তাড়ানোর জন্য আমরা কিন্তু এই 117কে রুট করলে কিন্তু রুট কোনো পূর্ণমান দিবে না, এখানে একটা অমূলত বা দশমিকের মান চলে আসবে, যার কারণে এটা দ্বারা করা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না। আমাদের মূলত টার্গেট হচ্ছে পি প্লাস 1/p আকার বানানো অথবা পি মাইনাস 1/p এর আকার আনা। তারপরে এখান থেকে উভয় পক্ষে গণ করে দিলেই আমরা হয়তো প্রমাণের দিকে কাছাকাছি চলে যাব। তো এখন দেখেন আমি এই সূত্রটা ইউজ করলে দেখেন আমরা কি পাচ্ছি, মাইনাসের 117, কিন্তু প্লাসের 117, কিন্তু 117কে যখন আমি যে এরকম পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান বের করবো তখন রুট হয়ে যাবে 117, কিন্তু 117কে আমরা রুট করতে পারি না, যার ফলে আমরা এই অংশটুকু নিয়ে কাজ না করে আমরা এই সূত্র ইউজ করব, প্রথম সূত্রটা ইউজ করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। দেখেন তাহলে এর পরের লাইনটা যে নিচে লিখতেছি বা এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের বি তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র ইউজ করতেছি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b। তাহলে আমরা লিখি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে পি স্কোয়ার ইন্টু বি বলতে 1/p স্কোয়ার সমান হচ্ছে 119। তো বা এখান থেকে আপনি লিখতে পারেন পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এদিকে আমাদের দেখেন কাটা যায় এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার কি কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 2 সমান হচ্ছে 119, বা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে 119 প্লাস 2, কারণ এই 2 যদি আমরা পক্ষান্তর করি তাহলে পজিটিভ 2 হয়ে যাবে। তাহলে বা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার তার হোল স্কোয়ারের মান ছিল, এটার মান ছিল কত 121, তাহলে এই 121 যদি আমাদের হোল স্কোয়ারের মান হয় তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান হবে রুট 121। দেখেন এই স্কোয়ারটা যদি আমি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, রুট হবে, অর্থাৎ আমরা জানি পাওয়ারকে অন্য পাশে পাঠালে যেমন এক্স স্কোয়ার সমান হচ্ছে 9, তার মানে আমরা লিখি এক্স সমান লিখি রুট 9। আসলে মূলত এমন যে পাওয়ারটা যদি অন্য পাশে পাঠানো হয় তখন এমন হয় যে এক্স স্কোয়ার সমান যদি 9 হয় তাহলে এক্স সমান হয় পাওয়ারটা অন্য পাশে পাঠালে পাওয়ারটা 1/2 হয়ে যায়, তাহলে 1/2। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার হাফ বলতে বোঝায় তার উপরে রুট, যেমন এক্সের পাওয়ার হাফ যা নির্দেশ করে রুট এক্স, ধরেন ওয়াইয়ের পাওয়ার হাফ যা নির্দেশ করে রুট ওয়াই, তাহলে 9-এর পাওয়ার হাফ যা নির্দেশ করে রুট 9। আমরা মূলত এটাই শিখে আসছি যে স্কোয়ারটা অন্য পাশে পাঠিয়ে দিলে রুট 9 হয়। তো এখন এটাই দেখেন আমরা রুট কত হলো 121, তো 121কে রুট করলে আমরা পাচ্ছি 11। এখন দেখেন এই অংশটুকু আবার লিখতে পারেন পি তার হোল স্কোয়ার প্লাস 1/p তার হোল স্কোয়ার। তো এখন এটা সমান এখানে এ পাশে রইল আমাদের 11। প্রশ্ন হচ্ছে এখন আমরা কোনটা সূত্র ফেলাম, দেখেন এখনও কিন্তু সেম একই আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা দুইটা জানতাম, দেখেন একটা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এটা একটু আগে ব্যবহার করছি কিন্তু নিচেরটা আমরা ইউজ করতে পারি নাই। এখন দেখেন তো এ প্লাস বি হোল স্কোয়ার উপরেরটা ইউজ করা যায় কিনা, উপরেরটা ইউজ করলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি রাফটা এখানে করে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি যদি এটা ইউজ করতে চাই তাহলে এখানে একটু রাফের মধ্যে করি আমরা, তাহলে লেখা লাগবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি সমান হচ্ছে শুধু 11। তাহলে এখানে পি আর পি কাটা যাবে, 2টা অন্য পাশে যে প্লাস হয়ে যাবে,
তাহলে এখানে থাকবে পি প্লাস 1/p, আর এইদিকে তার হোল স্কোয়ার থাকবে, আর ডান পক্ষে হবে 11 প্লাস 2, যার মান পাবেন 13। তারপরে এই স্কোয়ারটা যদি আমি এই পাশে আনতে চাই তাহলে কি হবে, 13-র উপরে রুট, কিন্তু 13 কি রুট করা যায়? করা যায় না। তাহলে লক্ষ্য করেন, তাহলে কিন্তু এখানে আমি এই সূত্র ইউজ করতে পারতেছি না, এটা কিন্তু আমি ইউজ করতে পারতেছি না। তাহলে আমি কোনটা, দেখেন তো নিচেটা ইউজ করা যায় কিনা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা অনুসিদ্ধান্ত লিখতে পারি, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এইখানে যদি আমি এটা ইউজ করি তাহলে দেখেন আমার সূত্রটা এমন হবে, আমি এখানেই দেখেন মুইসা করে দিতেছি। তাহলে এখানে আমি যদি মাইনাসের সূত্র ফেলাই তাহলে এমন হবে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর ওই পাশে 11 ছিল। এখন আমাদের এইখানে যে প্লাস 2ab ছিল, এইখানে কাটাকাটি যাওয়ার পরে 2 থাকবে, 2টা অন্য পাশে যাওয়ার পরে আমাদের কি হবে, 2টা অন্য পাশে যাওয়ার পরে হয়ে যাবে মাইনাস। তাহলে এমন হবে যেহেতু হোল স্কোয়ার হবে 11 মাইনাস 2 সমান হবে 9, যার ফলে দেখেন পি মাইনাস 1/p এর মান আপনি পাবেন √9, যার মান পাচ্ছেন আপনি 3। তো এখন এটা কিন্তু করা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু আগের বার দেখেন একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, কিন্তু এখন কিন্তু এটা চাইলেও লিখতে পারতেছি না। তাই এখন আমাদের ইউজ করা লাগতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, ওই একই অনুসিদ্ধান্তই আমার লিখতেছে হয় না, অন্য কিছু, মানে একই জিনিসের মান অন্যটা লেখা লাগতেছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2b। তো এখন আপনি এখান থেকে লিখবেন কি, তাহলে আমি যেটা রাফ করছি এই রাফটাই মূলত এখন লেখা দিব, যে বা পি মাইনাস 1/p মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি সমান হচ্ছে ডান পাশে আমাদের 11। তাহলে এখানে দেখেন পি কি আমাদের কাটা, তাহলে এখানে রয়ে গেল আমাদের পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার, আর অন্য পাশে রইল 11, আর এই টুটা পক্ষান্তর করলে কি হবে, -2 হবে, যার ফল হবে আমাদের 9। তো লক্ষ্য করেন এরপরের লাইনটা আমরা এখানে লিখতে পারি যে বা পি মাইনাস 1/p তার হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের 9। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা মূলত লিখতে পারি যে পি মাইনাস 1/p তার মান হচ্ছে √9, বা পি মাইনাস 1/p তার মান পাচ্ছেন আপনি 3। এখন আমাদের প্রমাণের মধ্যে যে অংশটা ছিল সেটা হচ্ছে, প্রমাণ দেখেন আমাদের করতে হইতো এমন যে পির পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0, এমন একটা প্রমাণ ছিল। দেখেন এখানে পি কিউব সংক্রান্ত কোনো পদ ছিল বা পির পাওয়ার 6 ছিল। তো আমি দেখেন এখানে পির উপরে কিউব আনতে চাইলে আমার কি করা লাগবে, অবশ্যই উভয় পক্ষে ঘন করা লাগবে, কারণ আমাদের প্রমাণ দেখতে হবে। প্রমাণের মধ্যে আমাদের পি উপর একটা কিউব আছে এবং 6 আছে, যা পি কিউবের মধ্যে দেখেন পি কিউবেরই দেখেন একটা গুণিতক হচ্ছে পি টু দ্য পাওয়ার 6। তো পি কিউব আনতে চাইলে আমরা যেহেতু পির পাওয়ার 6-এর কোনো সূত্র জানি না, তাই পি কিউবের যেহেতু সূত্র, মানে আপনি ঘনের যেহেতু সূত্র জানেন, তাই উভয় পক্ষে ঘন করে দিবেন এর পরের লাইনে। তাহলে পি মাইনাস 1/p তার হোল কিউব, একইভাবে 3 তার হোল কিউব আমি কি করলাম, ঘন করলাম। লিখে দিতে পারেন উভয় পক্ষে ঘন করে। আমরা জানি পাওয়ার 3 করা মানে হচ্ছে ঘন করা, আর পাওয়ার 2 করা মানে হচ্ছে বর্গ করা। তো এখন আমরা এ মাইনাস বি তার হোল কিউব এটা সমান আমরা কি জানি, দেখেন তো আমরা এমন জানি যে এ মাইনাস বি তার হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটু আপডেট করলে আমরা এটাকে অনুসিদ্ধান্তের মাধ্যমে কনভার্ট করলে এরকমটা পাই যে এ কিউব এই দুইটা পদ থেকে -3ab কমন নিলে, তো মাইনাস কমন নিলাম, 3 কমন নিলাম, এইখান থেকে একটা এ কমন নিলাম, বি কমন নিলাম, তাহলে এখানে রয়ে গেল শুধুমাত্র একটা এ। যেহেতু মাইনাস কমন নিস তখন চিহ্ন এটা কি হয়ে যাবে, এই চিহ্নটা তখন চেঞ্জ হয়ে যাবে, যে মাইনাস হয়ে যাবে। এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস কি হবে, মাইনাস এখানে একটা বি হবে, আর মাইনাস হচ্ছে বি কিউব। একটু খেয়াল করেন এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার, এখান থেকে যখন আমি মাইনাসটা কমন নিলাম, দেখেন এখান থেকে আমি যখন -3ab কমন নিলাম, তাহলে এখানে রইল আমাদের একটা এ, আর এখানে দেখেন চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, মাইনাস কমন নেওয়ার কারণে একটা বি রয়ে গেল। তো এখান থেকে দেখেন এই অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করতে পারি। এটা বাম পাশে ছিল এ মাইনাস বি তার হোল কিউব, তার মানে আমরা এ মাইনাস বি হোল কিউবের
এই অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করতে পারি, এটা চাইলে ইউজ করতে পারেন। এটা করলেও ফলাফল দিন শেষে যেহেতু কমন যায় তো কমন নিছে, আর এটা করলেও ফলাফল একই আসবে, এটা করলেও সেম একই আসবে। এটা করলে একটু লাইনটা বেশি হবে, আর এটা করলে লাইনটা একটু কম হবে, 2-3টা লাইন কম হবে। তাই এটা নিয়ে করি দেখেন। তাহলে বা এখানে দেখেন আমাদের রইলো লিখতে পারি a মাইনাস বি তার হোল কিউব সমান লিখতে পারি a কিউব, এ বলতে এখানে পি বোঝাচ্ছি, পরে লেখা মাইনাস 3 ইন্টু এ বলতে পি ইন্টু বি বলতে বুঝতেছি আমরা 1/p ইন্টু হচ্ছে a মাইনাস বি মানে পি মাইনাস 1/p মাইনাস বি কিউব বলতে বুঝতেছি 1/p তার হোল কিউব সমান এইদিকে হচ্ছে 2 রে কিউব করলে হচ্ছে আমাদের 27 পাচ্ছি। তো এখন এখান থেকে দেখেন কি হয়, পি এবং পি কি যায়, কাটা যায়। তাহলে এখানে থাকতেছে পি কিউব মাইনাস 3 ইন্টু পি মাইনাস 1/p মাইনাস 1/p তার হোল কিউব করলে 1কে করলে কিউব করলে 1, পি রে কিউব করলে পি কিউব সমান হচ্ছে আমাদের 27। খেয়াল করেন এখান থেকে আমরা দেখেন এখানে যদি এখানে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতাম, এখানে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, দেখেন এটা আপনি 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারেন, কারণ আমি এটা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন পি কিউব মাইনাস 3 ইন্টু এই অংশটুকু যে আমি 1 নং যেখানে দিলাম এটার মান কি ছিল, 3 ছিল, তাহলে আপনি এখানে 3 লিখতে পারেন। আর এখানে হচ্ছে মাইনাস 1/পি কিউব সমান হচ্ছে 27। তো এরপরে লিখতে পারেন ওই পি কিউব মাইনাস 1/পি কিউব সমান 27। এই যে 3 তিরিকা 9 আসতেছে, এটা কি মাইনাসের, এটা অন্য পাশে নিয়ে গেলে হবে, এই পাশে নিয়ে গেলে হবে কি +9। তো এখান থেকে লিখতে পারেন পি কিউব মাইনাস 1/পি কিউব সমান 27 এবং 9 যোগ করলে হচ্ছে 36। তো উভয় পক্ষে পি কিউব দ্বারা গুণ করে দিতে পারেন। পি কিউব দ্বারা গুণ করলে কি হয়, পির পাওয়ার 6 মাইনাস পি কিউব দ্বারা গুণ করলে 1, আর এইদিকে থাকে 36 পি কিউব। তো আপনাদের প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হলো, দেখেন আমি এই পি কিউবের সাথে পি কিউব গুণ করতেছি, পি কিউব গুণ করতেছি। তাহলে আমরা জানি ভিত্তি যদি একই হয়, দেখেন ভিত্তি হচ্ছে নিচেরটাকে ভিত্তি পড়া হয়, উপরটাকে সূচক বা পাওয়ার পড়া হয়। তাহলে ভিত্তি দুই জায়গাতে পি আছে, তাহলে ভিত্তি যদি একই হয় সূচকগুলা কি হয় গুণের সময় যোগ হয়, তাহলে পির পাওয়ার 3 যোগ 3 6 হচ্ছে। আর এখানে গুণ করলে দেখেন এখানে মাইনাস 1/পি কিউব আছে, আবার গুণ করতেছি আমি পি কিউব, তাহলে পি কিউব আর পি কিউব কাটা যাচ্ছে। আর ডান পক্ষে 36 সাথে পি কিউব গুণ করলে 36 পি কিউব। তো এখন এখান থেকে আমার প্রমাণের মধ্যে এই 36 পি কিউটা বাম পাশে ছিল, তাহলে লিখবেন পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, এর বাম পাশে নিয়ে আসবেন, তাহলে মাইনাস হয়ে চলে আসবে পি কিউব সমান 0। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আপনি এরপর লিখে দিতে পারেন যে প্রমাণিত। তো আপনি আরেকটু অন্যভাবে করতে পারতেন, দেখেন আপনি এইভাবে কিন্তু না করে যদি আমরা ওই প্রমাণ করতে হবে যখন বলে তখন কিন্তু আমরা অনেক সময় বাম পক্ষ নিয়ে কাজ করতাম। তো এইভাবে যদি করতাম তাহলে কি হইতো একটু দেখেন তো। আপনি যদি এরকম চিন্তা ভাবনা করতেন যে প্রমাণ করতে হবে আমাদের, দেখেন আপনি রাফের মধ্যে চিন্তা করবেন যে প্রমাণটা কি করতে হবে। আমি দেখেন লিখে নিতেছি, দেখেন রাফের অংশের মধ্যে লিখবেন যে প্রমাণ করতে হবে আসলে পির পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0, এটা আপনার প্রমাণ করা লাগবে। তো উভয় পক্ষে আপনি যেহেতু আমরা দেখছেন এর আগে পি কিউব প্লাস 1/পি কিউবে প্রমাণ করছি আমরা, অথবা পি কিউব মাইনাস 1/পি কিউব বা এ কিউব মাইনাস 1/এ কিউব এরকম প্রমাণ শিখছি, কিন্তু এখানে 6-এর কোনো আমরা শিখি নাই। তো এটাকে আপনি চাইলে উভয় পক্ষে ওই পি টু দ্য পাওয়ার মানে পি কিউব দ্বারা ভাগ করতে পারেন। তাহলে পি কিউব দ্বারা ভাগ করলে এখানে একটা পি কিউব থাকে, মাইনাস 1-এর নিচে যেহেতু ভাগ করা যায় না তাহলে পি কিউব থেকে যাবে, আর এইখানে মাইনাসের 36 পি কিউবকে পি কিউব দ্বারা ভাগ করলে থাকবে মাইনাসের 36 সমান হবে 0। তার মানে আপনি দেখেন পি কিউব মাইনাস 1/পি কিউব সমান যদি 36 প্রমাণ করতে পারেন, তো এখান থেকে পরে আবার এই লাইনে যাওয়া সম্ভব। তো আপনি যদি পি কিউব মাইনাস 1/পি কিউব সমান 36 প্রমাণ করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু যেটা প্রমাণের কথা বলছে এটা কিন্তু যাওয়া সম্ভব। মানে উল্টা চলে গেলে, মানে আমরা নিচে থেকে উপর দিকে গেলে কিন্তু এটা চলে আসবে, প্রমাণ চলে আসবে। তো এটা করার জন্য আমার পি কিউব মাইনাস 1/পি কিউবের মান কিন্তু আমার দরকার। তাই আপনি যদি চান যে না আমি আসলে উল্টা এই সহজ নিয়মে করবো, তাহলে আপনি এইভাবে লিখতে পারেন যে প্রথমে লিখতে পারেন যে দেয়া আছে নিয়ে শুরু করতে পারেন, সমস্যা নাই, দেয়া আছে লিখতে পারেন, দেয়া আছে লিখলেও সমস্যা নাই, দেয়া আছে না লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে আপনি লিখতে পারেন যে পি কিউব মাইনাস 1/পি কিউব, অথবা দেয়া আছে যে পি সংক্রান্ত যেটা দেয়া আছে এটা রেখে দিতে পারেন যে পি টু দ্য পাওয়ার 4 সমান 119 মাইনাস 1/পি টু দ্য পাওয়ার 4, এটা আমাদের দেয়া ছিল, আর কিছুই আমাদের দেয়া ছিল না।
তো এখানে এটা আপনি দেয়া আছে লিখে একটা সমীকরণ দিয়ে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে এটা ব্যবহার করতে পারেন। তো আপনি পরে লিখতে পারেন যে এখন আমাদের যেহেতু প্রমাণ করা লাগবে এত সমান 36, এটার সমান 36 আনা মানেই ওই প্রমাণের দিকে যাওয়া যাবে। তো আপনি লিখবেন যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সমান পি তার হোল কিউব মাইনাস ওয়ান বাই পি তার হোল কিউব, এটা লেখা যায়। তো এটার অনুসিদ্ধান্তটা কি? পি কিউব এ কিউব মাইনাস বি কিউব, এর অনুসিদ্ধান্তটা এমন ছিল, দেখেন আমাদের এ মাইনাস বি তার হোল কিউব সমান ছিল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। যেহেতু আমরা এ কিউব মাইনাস বি কিউব, এই এ কিউব আর মাইনাস বি কিউবের মান বের করবো, তাহলে এই অংশটুকু যেহেতু বের করবো না, তাহলে এটা আমরা পরে লিখি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এদেরকে একটু কমন নিলে লিখতে পারি মাইনাস থ্রি এ বি, কমন নিলে থাকে এ মাইনাস বি। এখান থেকে কমন নিলে মাইনাসে থ্রি এ বি কমন নিলে এখানে একটা এ থাকে, আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছেন চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা প্লাস থাকবে না, একটা বি থাকতেছে। আমাদের যেহেতু এ কিউব মাইনাস বি কিউবের মান দরকার, তাহলে এরা এই পাশে নিয়ে এসে পড়েন। তাহলে কি পাচ্ছেন? এ মাইনাস বি তার হোল কিউব মাইনাসের থ্রি এ বি পাশে আসলে হবে প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সমান? এ কিউব মাইনাস বি কিউবের সমান। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান এই অনুসিদ্ধান্তটা লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল কিউব, তার মানে পি মাইনাস ওয়ান বাই পি তার হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করেন এখানে পি আর পি কি যায়? কাটা যায়। তার মানে আমরা এরকম পাচ্ছি যে পি মাইনাস ওয়ান বাই পি তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি। খেয়াল করেন আপনি এই অংশটুকুর, এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মান দেখেন, আমাদের এই অংশটুকুর মান আপনি তখনই বের করতে পারবেন যদি পি মাইনাস ওয়ান বাই পির আপনার মান আপনার জানা থাকে। তাহলে আপনি এখানে আপনি একটা 2 নং সমীকরণ দিতে পারেন, এখানে একটা 2 নং সমীকরণ দিতে পারেন, 2 নং, যেহেতু আপনি উপরে 1 নং দিয়ে দিয়েছেন। পরে লিখবেন 1 নং থেকে পাই, বা আপনি যদি দেয়া আছে উপর না লিখে নেন, এখন এখানে লিখতে পারতেন যে দেয়া আছে আমাদের কি দেয়া ছিল, পি টু দ্য পাওয়ার 4 সমান 119 মাইনাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার 4। এখান থেকে এই অংশটুকু এই পাশে নিয়ে আসা পড়েন। তাহলে পি টু দ্য পাওয়ার 4 আমার কেন এই পাশে আনতে হবে? কারণ আমি দেখতেছি এইখানে মান আমার পি মাইনাস ওয়ান বাই পির মান দরকার, তাই এর নিয়ে আসা পড়েন যে প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার 4 সমান 119। আগের মতো সূত্র ফলান পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান 119। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা ছিল সেই সূত্রটা কী ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি সমান হচ্ছে 119, এটা লিখতে পারেন। এখান থেকে আবার লিখতে পারেন, দেখেন পি স্কোয়ার কাটা যায়, কাটা গেলে কি থাকে? পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ারের মান হচ্ছে 119 প্লাস হচ্ছে এই দুইটা অন্য পাশে পক্ষান্তর করলে হবে প্লাস টু সমান 121 পাবেন। তো এখান থেকে এই স্কোয়ারটা আমি এই পাশে পাঠাই দিলে কী হবে? বর্গমূল হয়ে যাবে 121-এর। তাহলে পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, যার মান পাবো 11, কারণ বর্গমূল করলে আমরা 11 পাই। তো এখান থেকে আবার সূত্র ফেলান যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু আপনি চাইলে এই প্লাসের অনুসিদ্ধান্ত ফেলাইতে পারবেন না। দেখেন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানি, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু বি। প্রশ্ন হচ্ছে আমি এখন কোনটায় ফেলাবো? দেখেন এখন আমাদের মান দরকার, এখন দেখেন পি মাইনাস ওয়ান বাই পি, দেখেন পি মাইনাস ওয়ান বাই পির মান দরকার, এই অংশটুকুর মান আমাদের দরকার। যেহেতু পি মাইনাস ওয়ান বাই পি দরকার, অর্থাৎ এ মাইনাস বি দরকার, তাহলে আমি এই এ মাইনাস বির মাধ্যমে ফেলাবো। তাহলে আমি লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি সমান 11। এখান থেকে লিখতে পারেন যে পি মাইনাস ওয়ান বাই পি, দেখেন পি আর পি যায় কাটা, তার আছে হোল স্কোয়ার সমান 11 মাইনাস এই টুটা ডান পাশে পক্ষান্তর করলে হবে মাইনাস টু, সমান পাচ্ছি আমরা 9। তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর মান যদি হোল স্কোয়ারের মান 9 হয়, তাহলে এটার মান হবে √9 সমান পাবেন 3। তাহলে এই যে মানটা আছে পি মাইনাস ওয়ান বাই পি, এই মানটা আপনি এই 1 নং সমীকরণ বসে দিতে পারেন, বা 2 নংয়ে। তাহলে লিখবেন 2 নং সমীকরণে মান বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে যে বাম পক্ষে যে অংশটা ছিল এটা কি ছিল আসলে?
পি কিউব মাইনাস 1/p কিউব, এই অংশটা কিন্তু ছিল। তো এই অংশ আপনারা লিখবেন যে অতএব পি কিউব মাইনাস 1/p কিউব সমান, এখানে ছিল পি মাইনাস 1/p তার হোল কিউব। তাহলে আমরা এই অংশটুকুর মান পাইছি 3, তাহলে লিখব 3 তার হোল কিউব প্লাস, তাহলে দেখেন আমরা লিখব 3 ইন তার হচ্ছে হোল কিউব, পরে লিখব হচ্ছে 3 তার হোল কিউব, পরে লিখব প্লাস 3 ইন্টু, দেখেন 3 ইন্টু পি মাইনাস পি আছে, তাহলে এটাকে লিখতে পারি পি মাইনাস 1/p, যার মান হচ্ছে আমরা 3 পাইছি। দেখেন 3কে কিউব করলে হচ্ছে 27, আর একে 3 3 9 যোগ করলে 36। দেখেন আমি এটাই কিন্তু প্রমাণ করতে চাইছিলাম যে এতের মান 36 সমান করলে পরে ওইখানে প্রমাণ যেটা চাইছি ওটা যাওয়া যাবে। তাহলে এরপর আপনি চাইলে দেখেন এটা লিখতে পারেন যে বাম পাশে রয়ে গেছিলো আমাদের পি কিউব মাইনাস 1/p কিউব, আর ডান পাশে আমরা পেলাম 36। দেখেন এখন উভয় পক্ষে পি কিউব দ্বারা গুণ করে দেন, তাহলে পি কিউব দ্বারা গুণ অথবা লসাগু নিতে পারেন। পি কিউব দ্বারা গুণ করলে এখানে হয়ে যাবে পির পাওয়ার 6 মাইনাস, এখানে পি কিউব উপরে আর নিচেরটা কাটা যাবে, এখানে পি কিউব গুণ হইলে দেখেন এখানে যদি আমি পি কিউব গুণ করি তাহলে পি কিউব কাটা যাবে, আর এখানে পি কিউব এটার সাথে গুণ করলে পি কিউব মিলে পির পাওয়ার 6 হয়েছে। তাহলে এখানে কাটা গিয়ে গিয়ে কী থাকতেছে, 1 থাকতেছে মাইনাসের সমান, আর ডান পাশে আমাদের রয়েছে 36, তার সাথে পি কিউব গুণ হয়ে 36 পি কিউব হয়ে যাবে। প্রমাণের মধ্যে 36টা বাম পাশে ছিল, তাহলে লিখতে পারেন পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব সমান 0। তো এইভাবে আপনি বলতে পারেন যে প্রমাণিত। তো আপনি এইখান থেকে দুইভাবে আমি করলাম, দুইভাবে যে কোনো একটা উপায় আপনি বেছে নিতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আপনি করতে পারেন। দেখেন আপনি বুঝছেন কি না। তো আমি আরও 2টা অঙ্ক করব, এরপরে যে অঙ্কটা করবো সেটা দেখেন। এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের, আমি আগে প্রশ্নটা লিখে নিতেছি। দেখেন আরেকটা অঙ্ক নিলাম, অঙ্কটার মধ্যে প্রশ্ন কি আছে, প্রশ্নে বলা আছে যে এক্স স্কোয়ার সমান যদি আমাদের 5 প্লাস 2√6 হয়, তাহলে প্রমাণ করো যে এক্সের পাওয়ার 6 মাইনাস 1 বাক হচ্ছে এক্স কিউব মাইনাস √2 এক্সের পাওয়ার 4 প্লাস 1 বাক হচ্ছে এক্স স্কোয়ার সমান আমাদের দেখাইতে হবে যে 12√2। তাহলে আপনি এখানে প্রথমে আপনি লিখতে পারেন যে সমাধানের মধ্যে বাম পক্ষ নিয়ে কাজ করতে শুরু করতে পারেন, যে বাম পক্ষে কী আছে সেটা লিখবেন, যে বাম পক্ষ। তো বাম পক্ষ সমান দিয়ে লিখবেন যে কী আছে আমাদের এক্সের পাওয়ার 6 মাইনাস 1 বাঘ আছে এক্স কিউব মাইনাস √2 ইন্টু আছে আমাদের এক্সের পাওয়ার 4 প্লাস 1 বাঘ হচ্ছে এক্স স্কোয়ার। এই অংশটুকু আমাদের বাম পক্ষ ছিল। তো আমরা এটার মান দেখাবো কত, এর মান দেখাবো মানে 12 ইন্টু √2, এটা দেখাবো। তো এখন এই অংশ থেকে আমরা কি লিখতে পারি, প্রথম যে অংশটা আছে এটাকে আমরা একটু ভাঙিয়ে দিতে পারি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন একটা হর থাকলে 2টা লব থাকলে আমরা জানি ওই লবগুলোর নিচে ওই হরটাকে দেওয়া যায়। তো মাইনাস 1-এর নিচে আমরা কি করলাম এক্স কিউব দিয়ে দিলাম। একইভাবে এখানে দেখেন √2 থাকলো, আর এই অংশটুকুরে আমরা একটু সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে পারি সুন্দর করে, যে এরকম যে এক্সের পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম প্লাস 1/এক্স স্কোয়ার, এভাবে লিখতে পারি। এখান থেকে দেখেন আমরা লিখতে পারি এক্সের পাওয়ার 6 থেকে এক্সের পাওয়ার 3 দ্বারা ভাগ করলে আমরা জানি এক্সের পাওয়ার 3 থাকে, আর মাইনাস এখানে থাকে 1/এক্স কিউব, আর এখানে থেকে মাইনাস √2, এখানে এক্স স্কোয়ার এক্সের পাওয়ার 4কে ভাগ করলে থাকে এক্সের পাওয়ার 2, আর এখানে থাকতেছে আমাদের প্লাস 1/এক্স স্কোয়ার। এই অংশটুকু আমরা পাই মূলত। তো এখন যে আমরা যে অংশটুকু পাইছি এই অংশটুকু দেখেন, আপনি চাইলে এখানে এই প্রথম অংশটুকু ব্রেকেট দিয়ে আটকে রাখতে পারেন। তো আমি এইটাকে ব্রেকেট দিয়ে দিলাম। তাহলে দেখেন 2টা পার্ট পাইছি, একটা পাইছি এ কিউব মাইনাস বি কিউব, আর একটা পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই অংশ 2টার যদি আমি মান জানি, মান বের করতে পারি, এই ব্রেকেট এবং এই ব্রেকেটের ভিতরে অংশটুকু যদি মান বের করতে পারি, তখন এই মানগুলো বসাই দিলে হয়তো ডান পক্ষের মান চলে আসবে। তাহলে আপনি এখানে একটা সমীকরণ দিয়ে রাখবেন 1 নং। দেওয়ার পরে আপনি লিখবেন যে এখন কিসের মান দরকার, এই অংশটার মান দরকার, যে এক্স কিউব মাইনাস 1/এক্স কিউব। তো আপনি এটাকে লিখবেন যে এক্স কিউব মাইনাস 1/এক্স কিউব সমান, এক্স কিউবকে লেখা যায় এক্স তার হোল কিউব মাইনাস 1/এক্স কিউবকে লেখা যায় 1/এক্স তার হোল কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, যার অনুসিদ্ধান্ত সূত্রের মাধ্যমে আমরা লেখা পাইছিলাম এরকম যে এ কিউব মাইনাস বি কিউব সমান কি পাইছিলাম, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস
3ab ইন্টু a মাইনাস b। আমরা এই অনুসিদ্ধান্তটা এখন লিখব। দেখেন এইখানে আমাদের যে a আছে এর স্থলে কে আছে, এর স্থলে আমাদের x আছে এবং b এর স্থলে আমাদের 1/x আছে। তাহলে দেখেন আমরা লিখব a মাইনাস b তার হোল কিউব, তার মানে x মাইনাস 1/x তার হোল কিউব। পরে হচ্ছে প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a মাইনাস b। এখান থেকে দেখেন এক্স এক্স কাটা যায়, দিন শেষে থেকে যায় আমাদের এক্স মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x। তো এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব এই অংশটুকুর মান আমার বের হবে তখনই যদি আমাদের এক্স মাইনাস 1/x এর মান জানা থাকে। দেখেন এখানে এক্স মাইনাস 1/x আর এখানে কি আছে আমাদের এক্স মাইনাস 1/x। তাহলে আমরা এখানে একটা সমীকরণ দিয়া রাখলাম যে 2 নাম্বার সমীকরণ, কারণ আমরা আগেই কারণ 1 নম্বর সমীকরণ ব্যবহার করে নিয়েছি, তাহলে এটার নাম দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদের আরেকটা মান দরকার, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এটাকে আমরা দেখেন লিখতে পারি এরকম যে লিখবেন আবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কী লিখতে পারেন, এটা মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। দেখেন এ স্কোয়ার এটাকে পড়তে পারেন এ তার স্কোয়ার, এটাকে পড়তে পারেন বি তার স্কোয়ার। এটাকে এরকমভাবে লেখা যায় যে এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। তো মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকার। তো এখন আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে চাই তাহলে কী লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন আমি কিন্তু এর সূত্রটা ইউজ করতে পারি, কিন্তু আমি এটা ইউজ না করে দেখেন চালাই করে অন্যটা ইউজ করব। দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকেও দেখেন লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস 2ab ডান পাশে নিলে হবে প্লাস 2ab। কেন আমি এটা ইউজ করবো একটু পরে দেখাই। তো এখানে আপনি লিখতে পারেন এটা ইউজ করতে পারেন, নিচেটা ইউজ করব যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখেন এক্স আর এক্স কি যায়, কাটা যায়। তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2। এখন দেখেন তো কেন এটা ইউজ করলাম, কারণ আমি যদি এই নিচেরটা ইউজ করি তাহলে আমাদের মান এই অংশটুকুর মান তখনই বের হবে যদি এক্স মাইনাস 1/x এর মান আমার জানা থাকে। তো এক্স মাইনাস 1/x যদি আমি এখানে বের করি এর আগের লাইনেও কিন্তু একই মান লাগতেছে। এখন আমি যদি এখানে যদি অন্য অনুসিদ্ধান্ত লিখতাম, উপরটা লিখতাম, এটা ইউজ করতাম, যদি আমি এটা ইউজ করতাম তাহলে দেখেন সূত্রটা এমন হয়ে যেত, এই লাইনটা তখন আর এমন থাকতো না, হয়তো কি এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র হইতো। তখন দেখা যেত এই এক্স আর এক্স কাটা যাইতো, মান লাগতো আমাদের এমন থাকতো যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। তখন দেখেন একবার এক্স প্লাস 1/x এর মান আমার লাগতো, আবার এইখানে লাগতো কি এক্স মাইনাস 1/x। আর এই কারণে আমি চামাই করে কি করলাম, দুই জায়গাতে যেন একই মান ব্যবহার করতে পারি, তাই আমি দুই জায়গাতেই এক্স মাইনাস 1/x এর মাধ্যমে আনলাম। এখন আপনি চাইলে কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস অথবা এখানে মাইনাস এখানে প্লাসেরটা আনলেও কিন্তু অঙ্ক ভুল হবে না। এখানে কোনোভাবে প্লাসেরটা আনতে পারবেন না, উপরে মাইনাসেরটা আসবে, কিন্তু নিচেরটা আপনি ইচ্ছা করলে প্লাসেরটা দেওয়া করতে পারেন, অঙ্কের উত্তর একই দিবে। তাহলে এখান থেকে আমরা এই যে যেই মানটা পাইছি এই লাইনকে আবার আপনি সমীকরণ দিয়ে রাখবেন 3 নং সমীকরণ, কারণ এইখানে 3 নং সমীকরণের মধ্যে যদি এই অংশটুকুর মান যদি আপনি এক্স মাইনাস 1/x এর মান জানেন তাহলে এই বাম পক্ষে যে অংশটুকু আছে এইটুকুর মান আপনি বের করতে পারবেন। কারণ এইটুকুর মান কিন্তু আমরা প্রথম সমীকরণে লাগবে, কারণ এইটার মান আর এটার মানে কিন্তু মূলত আমার লাগতেছে যে এক্স কিউব মাইনাস 1/x কিউব এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বসাই দিলেই কিন্তু আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে এই অংশটুকুর মানে আমাদের লাগবে। তাহলে এই পর্যন্ত রাখার পরে আপনি তারপরে লিখবেন দেয়া অংশ নিয়ে কাজ করবেন। আর দেয়া অংশকে আপনি কী বানানোর চেষ্টা করবেন, যে এক্স মাইনাস 1/x। তাহলে দেয়া অংশটা কী আছে একটু লেখেন, লিখবেন দেয়া আছে আমাদের যে দেয়া ছিল, দেখেন প্রশ্নের মধ্যে যে দেয়া ছিল এই যে দেখেন এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6 এটা দেওয়া ছিল। তো এটাই আপনি লিখবেন দেয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6 এটা আপনাদের দেয়া ছিল। তো এখন এই অংশটুকু করে দেখেন আমাদের মান দরকার এক্স প্লাস মাইনাস 1/x।
আমাদের মূলত মান দরকার এক্স মাইনাস 1/x, এই অংশটুকুর মান দরকার। এক্স স্কোয়ার আছে দেয়া, তো এক্স স্কোয়ার যেহেতু দেয়া আছে, এক্স স্কোয়ার থেকে আমরা এক্স কীভাবে আনতে পারি? আমরা জানি যে এক্স স্কোয়ার যদি কোনো কিছুর উপরে থাকে, কোনো কিছুর মান যদি এমন থাকে যে এক্স স্কোয়ার, ধরেন আমরা 16 লিখলাম যে এক্স স্কোয়ার সমান 16, তাহলে তারপর আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, মানে এই পাশে যেই মানটা ছিল তাকে যদি আমি স্কোয়ারের মাধ্যমে আনতে পারি, তখন উভয় পক্ষ থেকে এই স্কোয়ার বাদ দিয়ে এক্স সমান 4 লিখতে পারি। অর্থাৎ এখন আমাদের টার্গেট থাকবে এমন যে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এই ডান পাশে যে মানটা আছে এটাকে কোনো কিছুর বর্গ আকারে বানিয়ে নিয়ে আসা। দেখেন এখানে 16 ছিল বিধায় সহজেই লিখতে পারছিলাম 4 স্কোয়ার, কিন্তু এখানে কি তা সম্ভব না। তো এখানে যেহেতু সম্ভব না, এটাকে আমাদের এরকম বর্গ আকারে বানায় নিয়ে আসা। অর্থাৎ বর্গ আকারে বলতে কীরকম, আমাদের বর্গের যে সূত্রগুলো আছে যেমন a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই আকারে বানিয়ে নিয়ে আসা, এদের সূত্র আকারে বানিয়ে নিয়ে আসা। তো এটা সূত্র কী ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মধ্যে ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এইরকম আকার বানাইতে হবে। খেয়াল করেন, এই অংশটুকু করে এমনভাবে ভাঙতে হবে যেন 3টা পদ হয় এবং 3টা পদের মধ্যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকার হয় অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকার হয়। তো এখানে আপনি কীভাবে ভাঙবেন খেয়াল করেন, এই যে ভিতরে রুটের ভিতরে যে 6টা আছে দেখেন, সূত্রে কিন্তু মাঝখানে একটা পদ আছে যে 2ab, তোমার 2টা আছে, আর এই 6 অংশ রুট 6কে আপনার a এবং বির মাধ্যমে ভাঙতে হবে। তাহলে a এবং বির মাধ্যমে ভাঙলে দেখেন 6কে ভাঙানোর উপায় দেখেন কি, 6কে আপনি ভাঙতে পারেন 2 3 এ 6 অথবা 6কে ভাঙতে পারেন 6 1 এ 6। তো 6 1 এ 6 ভাঙলে দেখেন, এই 6 1 এ 6 ভাঙলে একটাকে মনে করা লাগবে যে রুট 6, আরেকটা মনে করা লাগবে রুট 1। তো রুট 6 আর রুট 1কে আবার যদি আপনি স্কোয়ার করে যোগ করেন তাহলে মান পেয়ে যাবেন 7। আবার যদি এই দুইটাকে আপনি যদি ভাঙবেন 2 3 এ 6, তাহলে রুট 2 আর রুট 3 যদি স্কোয়ার করে যোগ করেন তাহলে মান ঠিকই 5 পাবেন। যেহেতু 5 আছে আমাদের মান, তাহলে আপনি এইভাবে ভাঙবেন, লিখবেন রুট 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 স্কোয়ার। একটু লক্ষ্য করেন তো, এই রুট 3 কি স্কোয়ার করলে মান পাবেন 3, আর শেষে যে লিখছি রুট 2 তার স্কোয়ার, এই অংশটুকু স্কোয়ার করলে মান পাবেন 2। তাহলে 3 এবং 2 যোগ করে কত পাচ্ছেন? 5 পাইতেছেন। আর এইখানে দেখেন আরেকটা পদ ছিল 2 রুট 6, তো এই দুইটা অংশের 5 পাইছেন, বাকি আমাদের এই অংশটুকু রয়েছে মাঝের। তো মাঝেরটার মান কি হইতে হবে? 2 রুট 6 হইতে হবে। তো এখানে 2 রুট 6 হয় কিনা দেখেন তো, এখানে আছে 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2। আমরা জানি রুট ওভার এ ইন্টু যদি রুট ওভার বি থাকে তাহলে আমরা লিখতে পারি একটা রুটের ভিতরেই এ গুণন বি লিখতে পারি। তাহলে এখানে যেহেতু 2টা বাহিরে আছে, রুট 3 এবং রুট 2 যেহেতু গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 2, অর্থাৎ 2 ইন্টু রুট 6 লিখতে পারি। অর্থাৎ 2 ইন্টু রুট 6 যে অংশটুকু, এটাকে আমরা 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 লিখতে পারি। তো এটা লিখলে আমরা কি পাই? এটা লিখলে কিন্তু এমন পাই যে a স্কোয়ার একটা সূত্র হয়ে যায় প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যার সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। তো a প্লাস বি তার হোল স্কোয়ার যদি হয়, আমাদের বাম পক্ষে কিন্তু ছিল এক্স স্কোয়ার। দেখেন উভয় পক্ষে এখন সূচক আমাদের কি আছে? 2 আছে। তাহলে সূচক যদি আমাদের একই হয়, আমরা জানি ভিত্তি দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষে আমি চাইলে কিন্তু এখন পাওয়ার হাফ গুণ করতে পারি। একই কথা যে উভয় পক্ষে পাওয়ার হাফ গুণ করতে পারি। দেখেন এটা কীভাবে বললাম, আমাদের এই পাশে ছিল এক্স স্কোয়ার সমান ছিল রুট 3 যোগ রুট 2 তার স্কোয়ার। তো পাওয়ার হাফ গুণ করা মানে এক্সের স্কোয়ার ছিল, তার পাওয়ার হাফ গুণ করলাম। এখানে ছিল রুট 3 প্লাস রুট 2 তার স্কোয়ার, তারপর হাফ গুণ করা মানে এই সম্পূর্ণটা পাওয়ার হাফ। আর আমরা জানি পাওয়ার কি হয়? গুণ হয়। দেখেন এই পাওয়ার দুইটা গুণ হয়ে এক হয়ে যাবে, এই দুইটা গুণ হয়েও কি হয়ে যাবে? এক হবে, কারণ 2 ইন্টু হাফ ফলাফল 1, অর্থাৎ বাম পাশে পড়ে থাকবে এক্স আর ডান পাশে পড়ে থাকবে রুট 3 প্লাস রুট 2, কারণ এই অংশটুকুর মান হয়ে যাবে 1। তো আমরা এটাও বলতে পারি, অথবা সূচকের নিয়মে শিখছিলাম যে উভয় পক্ষ থেকে যদি সূচক একই হয় তাহলে ভিত্তি দুইটা সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স সমান রুট 3 প্লাস রুট 2। কিন্তু আমাদের মান কি লাগবে? আমাদের মূলত মান লাগবে এক্স মাইনাস 1/x, এই মানটা আমাদের লাগবে। তাহলে আমরা এই মানটা এখন বের করে নেব। যেহেতু এক্সের মান পাইছেন, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে? এক থাকে। তাহলে এই অংশটুকু নিচে মনে মনে এক আছে, এই সম্পূর্ণের নিচে
মনে মনে এক আছে, তাহলে আমরা এরপর লিখতে পারি বা 1/x সমান 1/√3 প্লাস √2। কীভাবে লিখলাম? উভয় পক্ষে বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ এটাকে বলা হয় বিপরীতকরণ, মানে লবকে হর বানালাম, হরকে লব বানালাম। দেখেন এখানে হর ছিল 1, এখানে 1 ছিল, তাই 1 উপরে, আর এই পাশে 1ও কি উপরে চলে গেল, বাকিরা নিচে। বা 1/x সমান, এই অংশ যদি কখনো যদি এইরকম আসে তখন এর অনুবন্ধী দ্বারা গুণ করবেন। অনুবন্ধী বলতে কি বুঝেন? অনুবন্ধী বুঝেন না। অনুবন্ধী হচ্ছে ধরেন x প্লাস ওয়াই একটা রাশি, এর অনুবন্ধী হবে দ্বিতীয় পদের চিহ্ন পরিবর্তন। তাহলে দ্বিতীয় পদের চিহ্ন পজিটিভ আছে, তাহলে লিখবেন x মাইনাস ওয়াই। ধরেন আপনার এটা দেওয়া থাকলো, তাহলে আপনার এটার অনুবন্ধী হবে x প্লাস ওয়াই। আপনার যদি এমন থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তবে তাহলে তার অনুবন্ধী হবে মাইনাস এক্স, দ্বিতীয়টা চিহ্ন পরিবর্তন শুধু, তাহলে হবে প্লাস ওয়াই। প্রথমটার চিহ্ন যা ইচ্ছা তা থাক, সেটা দেখার বিষয় না, দ্বিতীয়টার চিহ্ন পরিবর্তন হবে দ্বিতীয় পদে। তাহলে খেয়াল করেন, এটার অনুবন্ধী দ্বারা গুণ করবেন। অনুবন্ধী দ্বারা গুণ করলে দেখেন লিখবেন √3 প্লাস √2, গুণ করবেন √3 মাইনাস √2। যেহেতু মানের পরিবর্তন করা যাবে না, আমরা জানি 3/4 আছে, পরের লাইনে আমি চাইলেই কিন্তু 4-এর লগে 2 গুণ করে দিলে হবে না। উপরে যদি 3 লিখি, তাহলে 3-র সাথে আমার 2 গুণ করা লাগবে, যেন এই যে অতিরিক্ত 2 আর 2 কাটা গিয়ে আগের মানে ঠিক থাকে। তাহলে আমরা যেহেতু অনুবন্ধী দ্বারা গুণ করলাম, √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম, তাহলে আমার উপরে 1-এর সাথে গুণ করা লাগবে, তাহলে 1 ইন্টু √3 মাইনাস √2 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এখানে দেখেন উপরে রইল √3 মাইনাস √2, কারণ 1-এর সাথে যাই গুণ করেন না কেন ফলাফল তাই থাকবে, তাহলে √3 মাইনাস √2 হবে। এখন নিচে দেখেন একটা সূত্র পড়ে গেছে, এটাকে আপনি এ পড়তে পারেন, √2কে বি পড়তে পারেন, তাহলে এটাও আমার এ হবে, এটাও কি হবে, বি হবে। তাহলে দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি। আমরা জানি এই দুজনের এ প্লাস বি আর এ মাইনাস বি গুণফল আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার পাই। তাহলে নিচে দেখেন √3 কি স্কোয়ার করলে 3, নিচে √2 কি স্কোয়ার করলে 2, আর উপরে √3 মাইনাস √2। তাহলে নিচে থাকে আমাদের 1, উপরে থাকে √3 মাইনাস √2। নিচের 1-এর আমরা জানি দাম নাই, কারণ যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলেও যা, ভাগ না করলেও ওই সংখ্যাটাই পাওয়া যায়। তাহলে √3 মাইনাস √2, এই 1 লিখলেও যা হবে, না লিখলেও তাই। তাহলে এটা কিসের মান পেলাম? 1/x এর মান পেলাম। আমাদের মূলত মান কিসের দরকার? আমাদের মূলত মান দরকার x মাইনাস 1/x। তাহলে এখন লিখবেন অতএব x মাইনাস 1/x সমান, x এর মান পাইছিলেন √3 প্লাস √2 এবং মাইনাস চিহ্ন, আর এই 1/x এর মান পাইছেন √3 মাইনাস √2। এখন আমরা ব্রেকেটগুলো উঠাই দিব, তাহলে লিখব √3 প্লাস √2, প্লাসে মাইনাসে মাইনাস √3, মাইনাসে মাইনাসে দেখেন প্লাসে মাইনাসে মাইনাসে √3, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, গুণ করে প্লাস হয়ে যাবে √2। তাহলে দেখেন মাইনাসে √3 মাইনাস প্লাসে √3 কাটা যাবে, এখানে থাকবে একটা √2 আর একটা √2, তার মানে কি 2√2। তাহলে x মাইনাস 1/x এর মান আপনি পেয়ে গেলেন কি 2√2, যার মানে আসলে আমাদের বের করা খুব জরুরি দরকার ছিল। তো এখন এই মানটা আমরা দেখেন 3 নং সমীকরণে বসাবো। দেখেন এটার মান আমরা 3 নং সমীকরণে বসাবো, তাহলে লিখবেন 3 নং সমীকরণে মান বসিয়ে পাই 3 নং সমীকরণে বাম পাশে ছিল x² প্লাস 1/x², ডান পাশে কী ছিল দেখাচ্ছি আপনাদের। দেখেন 3 নং যে সমীকরণটা ছিল, 3 নং সমীকরণটা এমন ছিল যে x² প্লাস 1/x² বাম পাশে ছিল, আর ডান পাশে ছিল এই যে দেখেন এই যে এই অংশটুকু ছিল ডান পাশে, যে x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে আমরা এটাই লিখবো, দেখেন এখানে লিখবো x মাইনাস 1/x, তার মান পাইছি 2√2, তার কি হোল স্কোয়ার পরে প্লাস 2। তাহলে এটার স্কোয়ার করলে কি পাই, এই 2-এর উপরে স্কোয়ার করলে 4, আর এর করলে হচ্ছে আমরা পাই 2, তাহলে 4 ইন্টু 2 প্লাস 2, তাহলে 4 দুগুণে 8 যোগ 2 সমান হচ্ছে আমাদের 10 পাইলাম। এই অংশটুকুর মান 10 পাইছি। এখন আমাদের 3 নঙে আরেকটা মান বসানোর পরে দেখেন আমাদের মান আরেকটা বসানো লাগবে 2 নঙে। 2 নঙে কী ছিল, 2 নঙে ছিল এরকম যে এক পাশে ছিল x³ মাইনাস 1/x³, তার মানে কিন্তু আমরা পাচ্ছিলাম কি, এটার মানে কিন্তু আমরা এই অংশটা পাচ্ছিলাম। এখানে কি পাইছিলাম,
এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল কিউব প্লাস 3 এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এটার মান আমরা বসাই দেব 2√2 প্লাস 3 × 2√2 লিখব। তাহলে দেখেন আমরা লিখবেন 2 নং সমীকরণে মান বসিয়ে পাই। আপনাদের খাতায় হয়তো লেখা আছে, দেখেন 2 নং সমীকরণে 3 নং সমীকরণ, ওই সমীকরণে মানগুলো বসাবেন। তাহলে বসালে দেখেন কী মান পাবেন। এক পাশে ছিল এক্স কিউব মাইনাস 1/x³ আর ডান পাশে ছিল এরকম, আমি সমীকরণটা উপর লেখা নিই, দেখেন এরকম ছিল এক্স কিউব মাইনাস 1/x³ সমান ছিল এক্স মাইনাস 1/x তার হোল কিউব, পরে ছিল প্লাস 3 এক্স মাইনাস 1/x। মিলাই নিতে পারেন, 2 নং সমীকরণটা এমন ছিল। তো এটার মধ্যে মান বসাবেন 2√2 তার হোল কিউব, পরে প্লাস 3 × 2√2। খেয়াল করবেন 2√2 তার হোল কিউব করলে আমরা কি পাই, 2কে কিউব করলে 8 আর √2কে কিউব করলে পাই 2√2, আর হচ্ছে প্লাস 3 দুগুণে 6√2, তাহলে 8 দুগুণে হচ্ছে আমাদের 16√2 প্লাস হচ্ছে এখানে 6√2। 16টা √2 সাথে 6টা √2 করলে আমরা যোগ করলে কি পাই 22টা√2 পাই। একটু লক্ষ্য করবেন এই √2কে কিউব করলে কিভাবে আমরা 2√2 পেলাম। দেখেন √2 × √2 বলতে বোঝায় √2 তার কিউব, কারণ √2 কিউব বলতে বোঝায় 3 বার √2 গুণ আছে। তাহলে 2টা √2 গুণ করলে হয় √2 স্কোয়ার, আর একটা √2 থেকে যায়। তাহলে √2 কি স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে 2 থাকে, আর √2 এখানে থেকে যায়, যার ফলে আমরা পাচ্ছি √2 তার কিউব করলে 2√2। তো এখন আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই মানগুলো আমরা এখন 1 নংয়ে বসাই দিব। পরে লিখবেন এখন প্রদত্ত মানগুলি লিখতে পারেন, প্রদত্ত মানগুলি 1 নং সমীকরণে বসায়। এখন 1 নং সমীকরণটা কি ছিল সেটা আমি লিখে নিতেছি। দেখেন 1 নং সমীকরণটা এমন ছিল যে আমাদের যে এক পাশে ছিল বাম পক্ষ, আর বাম পক্ষ সমান এমন ছিল x³ মাইনাস 1/x³, পরে একটা ব্রেকেট, পরে ছিল মাইনাস √2 × x² প্লাস 1/x²। আমি আপনাদের দেখাইতেছি, যেটা লিখছি এটাই দেখেন, এটাই ছিল 1 নং সমীকরণটা। দেখেন এই যে দেখেন 1 নং সমীকরণ x³ মাইনাস 1/x³ মাইনাস √2 × x² প্লাস 1/x²। দেখেন আমি এটাই লিখছি, x³ মাইনাস 1/x³ মাইনাস √2 × x² প্লাস 1/x²। দেখেন এই মানগুলো এখন বসাই দিবেন। আপনি দেখেন এই অংশটুকুর মান কেবল আপনি দেখেন, এই যে দেখেন এই অংশটুকুর মান কি পাইছেন 22 পাইছেন। দেখেন এই যে বাম পক্ষে এটা ছিল যে x³ মাইনাস 1/x³, এটার মান কি পাইছেন 22√2 পাইছেন। তাহলে আপনি লিখবেন বাম পক্ষ, এক পাশে লিখবেন বাম পক্ষ সমান এইটুকুর মান পাইছেন 22√2, পরে লিখবেন মাইনাস, লিখবেন √2, তার সাথে এটা কি আছে গুণ আছে, লিখবেন গুণ এই অংশটুকুর মান কত পাইছেন যে x² প্লাস 1/x² মান পাইছিলেন 10। দেখেন এটার মান এই যে 10, x² প্লাস 1/x² মান কি পাইছিলেন 10 পাইছিলেন। তো সেই 10 এখানে বসাই দিবেন। তাহলে লিখবেন এখানে লিখবেন 10, তাহলে 22√2 মাইনাস এখানে 10 এর সাথে গুণ হলে হবে 10√2। তাহলে 22টা √2 থেকে যদি আপনি 10টা √2 বিয়োগ করেন মান কোনটা পাবেন 12টা √2 পাবেন। এটাই মূলত ডান পক্ষের মধ্যে চাইছিল। তাহলে পরে লিখবেন, এরপর লিখবেন ডান পক্ষ প্রমাণিত। দেখেন আমাদের এই ডান পক্ষের মধ্যে এই 12√2 প্রমাণ করতে বলছিল। দেখেন ডান পক্ষের মধ্যে বলছিল এই দেখেন 12√2। তাহলে আমাদের যে প্রমাণটা চাইছিল তা কিন্তু আমাদের প্রমাণটা চলে আসছে। তো আমি যেভাবে করছি তা চাইলে আপনি এইভাবে করতে পারেন। আশা করি এটা খুব সহজ হবে, কারণ আমরা প্রথমেই এই এক্স থেকে আমাদের দেয়া অংশ থেকে প্রথমেই কিন্তু আমরা মানে এক্স প্লাস 1/x এর মান অথবা এক্স মাইনাস 1/x এর মান কিন্তু আমরা বের করে নিই নাই, আমাদের যা প্রয়োজন হয়েছে তাই বের করছি। তাই প্রথমে আমি বাম পক্ষ নিয়ে কাজ করছি, আমার যেটা লাগবে তার উপর ভিত্তি করে আমরা সেই মানগুলো বের করছি। অনেক সময় দেখবেন অনেক টিচার বা অনেক গাইডের মধ্যে লেখা থাকে যে এরকম যে এই প্রথমে দেয়া অংশ নিয়ে কাজ শুরু করে দেখা গেছে এখানে এক্স প্লাস 1/x এর মান বের করে আবার এক্স মাইনাস 1/x এর মানও বের করে নেয়। আপনি বুঝবেন কীভাবে যে আপনার এটা লাগবে না এটা লাগবে। তাই মূলত আমি বাম পক্ষ নিয়ে কাজ করে নিছি। কাজ করার পরে দেখতেছি যে আমাদের মান দরকার আসলে
এই অংশ এবং এই অংশ, এবং এই অংশ নিয়ে যখন কাজ করলাম তখন দেখলাম দুই জায়গাতে আমার মান দরকার আসলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, যার ফলে আমি কষ্ট করে দেয়া অংশ থেকে দেখেন পরে দেয়া অংশ থেকে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানগুলো আমি কী করলাম, বের করে নিলাম। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের দেখেন মানগুলো আমি বের করলাম। তারপরে আবার দেখতেছি আমার মান দরকার এক্স, মান এরকম দরকার যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। প্রথমে এক্সের মান বের করছি, তারপরে ওয়ান বাই এক্সের মান বের করছি, বের করার পরে এদেরকে বিয়োগ করে যে মানটা পাইছি সেটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমার চলে আসলো। তো সেই মানটা নিয়ে পরে সমীকরণগুলোতে বসাই দিলাম, পরে দেখেন খুব সহজে আনসারটা চলে আসলো। এখন আমি আরেকটা অঙ্ক করব, সেই অঙ্কটা হচ্ছে দেখেন প্রশ্ন আমি লিখে নিতেছি। দেখেন প্রশ্নটা আমি লিখে নিছি, যে প্রশ্নটা কি আছে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান 18 হলে প্রমাণ করো যে এ সমান এত। অন্যান্য সময় এ দেওয়া থাকতো, প্রমাণ করতে হইতো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তার মান 18, কিন্তু আজকে উল্টা দেওয়া আছে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান যদি 18 হয় তাহলে প্রমাণ করো যে এর মান হচ্ছে 3√5/2। তো দেখেন, তো এই ধরনের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা মানে আসার মতো একটা প্রশ্ন, মানে আপনাদের আসতেও পারে 2025 যারা পরীক্ষার্থী আছেন, 25 শুধু না, মানে যে কোনো পরীক্ষার্থীদের জন্য, ধরেন এসএসসি পরীক্ষার্থী 25-26 না, ধরেন মানে সবসময় আসার মতো একটা প্রশ্ন। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কীভাবে করতে পারেন দেখেন, আমি একটু জাস্ট বুঝাই নিই। আমরা যদি এরকম লিখতে পারি, দেখেন এই স্কোয়ার সমান যদি কোনো মান আনতে পারি এবং সেই মানটাকে যদি আমি কোনো কিছুর স্কোয়ার আকার আনতে পারি, এই স্কোয়ার মান ধরেন আমার 16 আসলো, তো 16কে যদি আমি 4 স্কোয়ার লিখতে পারি তাহলে এই স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ দিলে এ সমান কি লিখতে পারবো, 4। অথবা এ কিউব সমান যদি আমি 8 আনতে পারি ধরেন, তো 8কে যদি আবার আমরা লিখতে পারি 2 কিউব আকারে, তো মানে কিউব আকারে লেখার চেষ্টা করবো, উভয় পক্ষে যেন পরে কিউবগুলা বাদ দিয়ে আমরা এ সমান দেখাইতে পারি 2। তো মূলত এইভাবেই আমরা মূলত এই অঙ্কটা করবো, যে যেহেতু আমাদের এখানে কিউব আছে, তো আমরা চেষ্টা করব ডান পাশে কোনো একটা মান কিউব আনার জন্য। সেই কিউবটা তো উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়েও পরে দেখা গেছে আমাদের এর মান বেরিয়ে যাবে। তাহলে মূলত দেখেন আমরা কিভাবে লিখতে পারি, সমাধানটা আমরা করতেছি। দেখেন সমাধানের মধ্যে খুব সহজ একটা অঙ্ক, খুব কঠিন কিন্তু না, মানে উল্টা, তো উল্টা একটু ভয়েরই কারণ হইতে পারে, কিন্তু আসলে ভয়ের কোনো কারণ নাই, খুব সহজেই করবো ইনশাল্লাহ, সহজেই বুঝতে পারবেন। লিখবেন যে দেয়া আছে, এটার মধ্যে লিখবেন যে দেয়া আছে আমাদের কি, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে 18। আপনি এখানে লসাগু করতে পারেন অথবা উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ করতে পারেন। আমি দেখাই লসাগু করলে কি হয় আর উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ করলে কি হয়। লসাগু করলে এমন হবে, বাম পাশে হবে এ কিউব লসাগু, এর নিচে মনে মনে এক আছে, এক দ্বারা এ কিউবকে ভাগ করলে এ কিউব পাবেন, এই এ কিউবের সাথে গুণ করে এ টু দ্য পাওয়ার 6 হবে, পরে মাইনাস এ কিউবকে কিউব দ্বারা ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করে 1 পাবেন, আর ডান পাশে ছিল 18, পরে এই এ কিউব 18-এর সাথে গুণ করে হবে 18 এ কিউব। আর এটাকে আমি বলতে পারি উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ, তাহলে এ কিউব দ্বারা এই পদের সাথে গুণ করলে এ টু দ্য পাওয়ার 6 মাইনাস এ কিউবের এখানে গুণ হইলে বুঝবেন, এখানে এ কিউবের সাথে এ কিউব গুণ করে পেলাম এ টু দ্য পাওয়ার 6, আর 1 বাই এ কিউবের সাথে যদি আপনি এ কিউব গুণ করেন তাহলে এ কিউব আর এ কিউব পাইটা আমাদের কি থাকবে, 1 থাকবে। তাহলে আপনি এখানে লিখতে পারেন 1, আর ডান পাশে আমাদের হবে 18 এ কিউব। এখন সবাইকে এক পাশে নিয়ে আসবেন, এক পাশে নিয়ে আসলে হবে এ কিউব মাইনাস 1 মাইনাস 18 এ কিউব সমান 0। এখন লক্ষ্য করবেন এটাকে সূত্র বানানোর জন্য, এটাকে সূত্র কিসের সূত্র আমরা বলছিলাম যে এ কোনো কিছুর হোল কিউব আকারে বানাবো, মানে এ পাওয়ার স্কোয়ার সমান কোনো কিছু অথবা এ কিউব কোনো কিছু এরকম মান আনার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা হোল আকারে বানাবো। হোলের সূত্রগুলো আপনি কি কি শিখছিলেন এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে লেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে লেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরও শিখছিলেন এ মাইনাস বি তার হোল কিউব, এ প্লাস বি তার হোল কিউব, এই দুইটা শিখছিলেন। এদের মধ্যে দেখেন, এদের মধ্যে লিখলে আমরা কী পাইছিলাম, এদের মধ্যে পাইছিলাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাসেরটায়, আর মাইনাসেরটা পাইছিলাম, সরি প্লাসেরটা এখানে সব প্লাস ভুল লিখছিলাম, মাইনাসেরটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। খেয়াল করেন
আমাদের এই ঘনের সূত্রের হোল মানে হোল যে কিউব আছে, কোনো কিছুর হোল কিউব কয়টা পদ থাকে? 1 2 3 4। এটার মধ্যে 1 2 3 4, কিন্তু স্কোয়ার বর্গের সূত্রগুলোতে দেখেন 1 2 3টা পদ, আর এখানেও দেখেন 3টা পদই আছে। আর এটাকেও আপনি স্কোয়ারের সূত্র ফেলানোর চেষ্টা করবেন। এখানে যদি ঘনের সূত্র ফেলানোর চেষ্টা করেন অঙ্কটা হবেই না। আমি চেষ্টা করছিলাম যে আমি কি ঘনের সূত্র ফেলানো পারি কিনা, এ প্লাস বি তার হোল কিউব অথবা এ মাইনাস বি তার হোল কিউব ফেলানো যায় কিনা, আসলে এটা সম্ভব হয় না। তো এখানে আমি পরে দেখাইতেছি সম্ভবটা কেন হয় না। তো এখন আপনি বর্গের সূত্র ফেলানোর চেষ্টা করেন। তো বর্গের সূত্র দেখেন এখানে যেহেতু মাইনাস আসছে, তাহলে মাইনাসের সূত্রটা ফেলানোর চেষ্টা করবেন। তাহলে মাইনাস সূত্রটা কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার আকার লিখতে চাইলে এ কিউব তার স্কোয়ার লেখা লাগবে হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2 ইন্টু এ বসাইতে হবে, এ মানে এ কিউব ইন্টু বি। দেখেন আপনার এখানে 18 এ কিউব ছিল মাইনাসের, আপনি কয়টা লিখছেন? মাইনাসের 2টা এ কিউব, তার সাথে কত গুণ করলে 18 হয়? তাহলে 9। তাহলে লিখবেন ইন্টু 9। দেখেন 9 2 18 ইন্টু এ কিউব, তাহলে কি পাইলেন? এ 18 এ কিউব পেয়ে গেছেন। কিন্তু সূত্র বানাইতে হলে আপনার তো লেখা লাগে প্লাস 9 স্কোয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কি এই 9 স্কোয়ার ছিল? আপনার কিন্তু 9 স্কোয়ার আমাদের ছিল না। আমি প্রশ্ন মনে হয় একটা ভুল করছি, এখানে কিন্তু প্লাস ছিল, বুঝছেন? এখানে প্রথমে দেয়া ছিল প্লাস, আমি এখানে প্লাস লিখি নাই, লিখে লিখছিলাম মাইনাস। তাহলে আপনি এখানে প্লাস লিখবেন, এখানে গুণ করলে এখানে শুধু প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হবে। খেয়াল করেন, আর বাকিগুলো ঠিক আছে। তো এখন আপনি যদি এখানে দেখেন আমাদের 18 এ কিউব এখানে মাঝেরটা হইলো, কিন্তু আমি লিখে লিখছি প্লাস 9 স্কোয়ার, কিন্তু আপনার কি প্লাসের 9 স্কোয়ার ছিল? ছিল না, ছিল 1। তো আপনি এরকম লিখতে পারেন যে 9 স্কোয়ারকে 9 কি স্কোয়ার করলে মান পাচ্ছি 81, কিন্তু আমার ছিল 1। তাহলে আমি কত বেশি লিখছি? 80 বেশি লিখছি, বিয়োগ করে দিতে পারেন 80। তাহলে লিখবেন বিয়োগ 80। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আপনি এখানে ছিল এ টু দ্য পাওয়ার 6, যাকে লিখছেন এ কিউব হোল স্কোয়ার, এ টু দ্য পাওয়ার 6 হইল। এই 18 এ কিউবকে লিখছেন 2 ইন্টু এ কিউব ইন্টু 9, ঠিক আছে, মান ঠিক আছে, কারণ 18 এ কিউব হয়েছে এটুকুর গুণফল। কিন্তু এখানে লিখছেন প্লাস 9 স্কোয়ার। তো 9 স্কোয়ার মানে তো 81 বোঝায়। আপনার কি 81 ছিল? 81 তো ছিল না, আপনার ছিল 1, পজিটিভ 1 ছিল। তো পজিটিভ 1 করার জন্য আপনি লিখে লাইছেন পজিটিভ 81। তাহলে এই 1 ঠিক ঠিক রাখার জন্য আপনার কী করা লাগবে? মাইনাসের 80 করা লাগবে। তাই আমি লিখলাম মাইনাস 80। পরে লিখবেন বা, এইখান থেকে এই পর্যন্ত সূত্র পড়ে যায় যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এই 80 মাইনাসে 80টা অন্য পাশে নিলে আমাদের কি হবে? সমানে অন্য পাশে নিলে হবে পজিটিভ 80। তো বা এখানে লেখেন এ কিউব মাইনাস 9 সমান এই স্কোয়ারটা যদি আমি 80-র উপরে পাঠাই দিই তাহলে হবে 80-র উপরে রুট হয়ে যাবে। আর 80কে আপনি লিখতে পারেন 16 গুণন 5, মানে 5 16 80 লিখতে পারেন। তো বা আপনার প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কীভাবে? 80কে তো আপনি 4 বেশি 80 লিখতে পারতেন, বা 40 গুণন 2 লিখতে পারেন। কীভাবে বুঝলেন যে আপনার 5 লিখতে হবে? আপনি লক্ষ্য করেন প্রমাণের মধ্যে একটা 5 আছে, দেখেন রুটের উপরে। প্রমাণের মধ্যে দেখেন এ সমান দেখেন রুট 5 আছে, তাহলে 5-এর মাধ্যমে আনার চেষ্টা করবেন। জায়গায় 5 আনলে 5-এর উপরে তো রুট করলে রুট থেকে যাবে, তাই 5-এর মাধ্যমে আনার চেষ্টা করবেন। তাহলে 5 16 আমরা 80 লিখতে পারি। দেখেন আপনি কীভাবে 5-এর মাধ্যমে 16 লিখতে পারেন গুণাকার, আপনি তো জানেন না 5 16 80। তাই 80-কে আপনি এই 5 দ্বারা ভাগ করবেন, দেখবেন 1, 5 একে 5 ভাগ বিয়োগ করলে 3, শূন্য কাটা নামাবেন, 30-এর মধ্যে যাবে 6 বার, তাহলে 5 6 30, ভাগফল পাচ্ছেন 16। তার মানে 16 গুণন 5-ই হবে 80, 80 এর মান। তাই আমি এইভাবে লিখতে পারি যে এ কিউব মাইনাস 9 সমান এই 16কে রুট করলে আমরা 4 পাই, আর 5-এর উপর রুট থেকে যাবে। খেয়াল করবেন এখন এ কিউব সমান আমরা কি লিখতে পারি? এই 9টা অন্য পাশে পাঠিয়ে দিলে হবে পজিটিভ 9, আর এদিকে আছে প্লাস 4√5। একটু লক্ষ্য করেন, আমাদের প্রমাণ করা লাগবে কি? আমাদের কিন্তু প্রমাণ করা লাগবে এ কিউবের মান। এই এ কিউবের মান দেখেন, আমাদের এ কিউবের মান প্রমাণ করা লাগবে। দেখেন আসলে মান প্রমাণ করা লাগবে এ সমান 3 প্লাস রুট 5 ভাগ 2, এটা আমাদের প্রমাণ করা লাগবে। অর্থাৎ আমি যদি এ কিউবের মান তাহলে এরকম আনতে পারি যে 3 প্লাস রুট 5 ভাগ 2 তার হোল কিউব। যদি এটা আনতে পারি, একটু বিষয়টা বুঝবেন, তাহলে এই কিউব আর এই কিউব বাদ দিলেই কিন্তু এ সমান প্রমাণ চলে আসবে। তো বুঝেন বিষয়টা, আবার বুঝেন। আমার প্রমাণ করা লাগবে এ সমান 3 প্লাস রুট 5 ভাগ 2। তো যেহেতু 3 প্লাস রুট 5 ভাগ 2 প্রমাণ করা লাগবে,
তাহলে আমার এই বাম পক্ষে আছে এ কিউব, তাহলে চিন্তা করতেছি যে এই এ কিউব সমান যদি আমরা কি আনতে পারি, যে 3 + √5/2 আনতে পারি এবং তার কিউব আকার আনতে পারি, তাহলেই মূলত প্রমাণ চলে আসবে। উভয় পক্ষ থেকে কিউব বাদ দিলে এ সমান এই ভিতরের অংশটুকু হয়ে যাবে। তো এটা মূলত কার কার সমান লিখতে হবে, আমাদের এ কিউবের যে মান আছে যে 9 + 4√5, এই অংশটুকুরে আমার দেখানো লাগবে যে 3 + √5/2 তার কিউব আকারে লেখা যায় কিনা। যদি আমার আসলে লেখা সম্ভব হয় তাহলে এই প্রমাণ চলে আসবে। এখন আপনি এই অংশটুকু একটু রাফের মধ্যে করবেন, একটু রাফ করবেন। তো রাফটা আপনি আমার মতো এখানে করতে না চাইলে অন্য পাশেও করে নিতে পারেন। তাহলে লিখে নেবেন যে রাফ করতেছি আমরা। তাহলে আমাদের দেখা লাগবে এইটুকুর কিউব সমান কি আসলে এই 9 + 4√5 আসে কিনা। যদি আসে তাহলে এই প্রমাণ আমাদের খুব সহজে হবে। কেন? কারণ এই অংশটুকুর যদি আমরা এর হোল কিউব আকারে লিখতে পারি তাহলে উভয় পক্ষে এই এ কিউব বাদ দিয়ে এর মান মানে প্রমাণে যেটা আছে সেটা লিখে দিতে পারবো। তাহলে আমরা দেখব যে এই অংশটুকু যেটা প্রমাণ করতে বলছে, এই প্রমাণে যেটা বলছে তার কিউব করলে মূলত আসলে এটা আসে কি না, মানে 9 + 4√5 আসে কিনা। তো এটাই আমরা দেখব। তো এখন দেখেন আমরা লিখতেছি, দেখেন 3 + √5/2, আমরা রাফের অংশটুকু লাল কলমে লিখি। 3 + √5/2 তার কি করা লাগবে, কিউব দেখা লাগবো এটার কিউব আসলে 9 + 4√5 আসে কিনা। তো এটাকে আমরা একটু লিখতে পারি এরকম, আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে 3 এর নিচে 2 দিতে পারি, প্লাস √5 এর নিচেও 2 দিতে পারি এবং কিউব করতে পারি। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই অংশটুকু এ আর এই অংশটুকুর বি পড়তে পারি। তাহলে কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে সরি, এ প্লাস বি তার হোল কিউব, বললাম এ প্লাস বি তার হোল কিউব। সূত্রটা কি, এ কিউব। কারণ আমাদের এ প্লাস বি তার হোল কিউব সূত্রটা আমি এখানে লিখতেছি, দেখেন এ প্লাস বি তার হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা হচ্ছে আমাদের সেই সূত্র। তাহলে আমরা এই সূত্রটাই আমরা এখানে লিখতে পারি। দেখেন এর জায়গায় আছে, দেখেন এর জায়গায় আছে আমাদের 3/2 আর বির জায়গায় কি আছে √5/2। তাহলে আমরা সূত্রের মাধ্যমে লিখবো এ কিউব, এ বলতে 3/2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ বলতে 3 ইন্টু a²b, তাহলে এ হচ্ছে 3/2 তার স্কোয়ার ইন্টু বি হচ্ছে √5/2। পরে লিখবেন প্লাস 3 ইন্টু ab² মানে এ হচ্ছে 3/2 ইন্টু b² বলতে বোঝায় √5/2 তার হোল স্কোয়ার। পরে হচ্ছে প্লাস বি কিউব মানে √5/2 তার কিউব। একটু লক্ষ্য করেন 3-র উপরেও কিউব আছে, 2-র উপরেও কিউব আছে। তাহলে 3কে কিউব করলে 27, 2-রে করলে 8 প্লাস, এটা একটু বুঝবেন, স্কোয়ার 3-র উপরেও 2-র উপরে, তাহলে 3-র স্কোয়ার করলে পাবেন 9, 9-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3 9 27। তাহলে 27-এর সাথে আবার এখানে উপর আরেকটা মান গুণ আছে সেটা হচ্ছে √5। তাহলে আমরা এমন পাবো যে 27 √5। আর নিচে কি পাবো, নিচে দেখেন 2-এর উপর স্কোয়ার করলে হবে 4, 4-এর সাথে এই 2 গুণ করে হবে 8। তাহলে আমরা নিচে লিখতে পারি 8। পরে এইখানে দেখেন, এইখানে আমাদের দেখেন 3 তিরিকা 9, তার সাথে √5 কি স্কোয়ার করলে হবে 5, তাহলে 5 আর 9 গুণ করলে হবে 45। তাহলে লিখবো উপরে লিখবো প্লাসের 45 আর নিচে হচ্ছে দেখেন 2-এর স্কোয়ার করলে 4, 4 আর 2 গুণ করে হবে 8। আর এইখানে দেখেন প্লাস 5 মানে √5কে আমরা কিউব করলে জানি 5 √5 পাওয়া যায়। আর নিচে হচ্ছে 2-রে কিউব করলে 8। এখন আমরা এখানে লসাগু নিতে পারি 8। তাহলে এখানে থাকবে 27 প্লাস, কারণ 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে 27 দ্বারা গুণ করলে 27 হবে, যোগ 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে 8 দ্বারা গুণ করলে হবে 27 √5 যোগ এখানে হবে 45 আর এখানে হবে প্লাস 5 √5। একটু খেয়াল করেন এই 27 আর এই 45 যোগ করলে হবে 72, কত 72, সরি, আর 27 আর 45 যোগ করলে 72, আবার এই 27 √5 এর সাথে যোগ করলে মানে 5 √5 এর সাথে যোগ করলে হবে 32 √5 ভাগ আছে 8। আমরা এখন যদি আংশিক ভগ্নাংশ প্রকাশ করি তাহলে লিখতে পারি 72/8 যোগ 32 √5 ভাগ 8। 72কে 8 দ্বারা ভাগ করলে পাই 9 যোগ 32কে 8 দ্বারা কাটলে হবে 4, তাহলে 4 √5 পাই। দেখেন
আমাদের উদ্দেশ্যটাই কিন্তু এমন ছিল যে আমরা এখানে যে লিখছিলাম 3 + √5/2 তার কিউবটা যেন আমরা কি পাই, আমরা বলছিলাম যেন 9 + √5 4√5 পাই কিনা, এটা আমাদের উদ্দেশ্য ছিল, পাবো কিনা দেখার আমাদের উদ্দেশ্য ছিল। তো এখন আমরা দেখলাম যে আসলে আমরা কি পাইলাম, যে 3 + √5/2 তার কিউব করলে আমরা মান কি পাই, 9 + 4√5। তো এইখানে দেখেন আমাদের 9 + 4√5 আছে, তাহলে আমরা মূলত এটাকে লিখতে পারবো 3 + √5/2 তার হোল কিউব, এটা লিখতে পারবো। তো এটা কিভাবে লিখবেন, এক লাইনে কি লিখবেন না, আপনারা এক লাইনে লিখবেন না, এটা উল্টে লিখবেন। উল্টায় দেখেন আমরা যেই লাইনটা লিখছি এখানে শেষে, তার আগের লাইন এভাবে উল্টে উল্টে গিয়ে এইভাবে লিখবো। দেখেন আমি কিভাবে লিখি, একটু খেয়াল করেন। আমাদের লিখবেন, বাম পাশে ছিল আমাদের এ কিউব, তাহলে এ কিউবই থাকবে, সমান ডান পাশে আমি আবার একটু লিখে নিই, ছিল 9 + 4√5, এটা আমার ডান পাশে ছিল। এখন এরপর লাইন দেখেন, 9কে ভাঙাবেন, দেখেন সর্বশেষ লাইন কি ছিল, দেখেন 9 ছিল প্লাস 4√5, তার আগের লাইন কি ছিল, 72/8 প্লাস 32√5 ভাগ ছিল 8, আমরা এটাই লিখবো এখন। তো এটা দেখেন আমরা লিখি, এটা আমরা লিখি যে এরকম, যে 72/8 যোগ 32√5 ভাগ 8। তারপরের লাইন দেখেন এমন ছিল যে এই 72টা যে পাইছি, তারপরের লাইন দেখেন, তার আগের লাইনটা ছিল দেখেন কি, 72 প্লাস মানে আংশিক ভগ্নাংশটা একসাথে ছিল 8, 72 প্লাস 32√5। তারপরে দেখেন আপনারা আপনাদের খাতা দেখে লিখতে পারেন। তারপরের লাইন, তার আগের লাইন, পরের লাইন বলতেছি তার আগের লাইন দেখেন, এখানে দেখেন তার আগের লাইনটা দেখেন, এই যে 72 প্লাস 32√5 ভাগ 8, এর আগের লাইন ছিল 27 যোগ 45 যোগ এত, আমরা এইভাবে লিখতে পারি যে 27 যোগ 27√5 যোগ 45 যোগ 5√5, নিচে ছিল 8, আর তার আগের লাইন ছিল আমাদের সবার নিচে ছিল 8, তাহলে লিখতাম 27/8 যোগ 27√5 ভাগ 8 ছিল, পরে ছিল প্লাস 45/8, পরে ছিল প্লাস 5√5 ভাগ ছিল 8। দেখেন আপনাদের দেখাইতেছি, এটাই ছিল, দেখেন 27-এর নিচে 8, 27√5-এর নিচে 8, তারপরে দেখেন ছিল এখানে ছিল 45 নিচে 8, এখানে ছিল 5√5-এর নিচে 8, তারপর তার আগের লাইনটা কি ছিল, এই সূত্রটা ছিল, যে সূত্রটা আমরা লিখছিলাম, দেখেন আমি এটা লিখে দিই, এটা ছিল এরকম যে 3/2 তার হোল কিউব, পরে ছিল প্লাস 3 ইন্টু 3/2 তার স্কোয়ার ইন্টু √5/2, পরে ছিল প্লাস 3 ইন্টু 3/2 ইন্টু √5/2 তার স্কোয়ার প্লাস √5/2 তার কিউব। দেখেন এটাই ছিল, দেখেন 3/2 কিউব, পরে প্লাস 3/2 স্কোয়ার √5/2 ছিল, পরে প্লাস 3 ইন্টু 3/2 ইন্টু √5/2 তার স্কোয়ার প্লাস ছিল √5/2 তার হোল কিউব। তো আমি কিন্তু এটাই দেখেন লিখছি, এটাই কিন্তু মূলত এখানে লেখা হয়েছে। এখন দেখেন এটাকে, দেখেন কি লেখা যায়, এটাকে আপনি এ পড়তে পারেন আর এটাকে আপনি বি পড়তে পারেন। দেখেন এ কিউব প্লাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে কিসের সূত্র আসলো, a প্লাস বি তার হোল কিউব, তার লিখবেন 3/2 প্লাস √5/2 তার কি হোল কিউব। এটাকে লেখা যায় 2 নিচে লসাগু নেবেন, তাহলে 3 প্লাস √5 তার কি হোল কিউব, আর বাম পাশে ছিল আমাদের এ কিউব। যেহেতু এ কিউব সমান কোনো কিছুর কিউব আসছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে দেখেন সূচক দুইটা যেহেতু একই এসে গেছে, তাহলে আপনি কি লিখতে পারবেন, এ সমান মানে ভিত্তি দুইটা সমান, কারণ আমরা জানি সূচক একই আসলে ভিত্তি দুইটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে ভিত্তি এখানে রইল 3 প্লাস √5/2। আমাদের মূলত এটাই দেখেন প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে এ সমান 3 প্লাস √5/2। দেখেন আমাদের প্রমাণ কিন্তু এখন চলে আসলো। তো পরে এরপর লিখে দিতে পারেন যে প্রমাণিত। আমি আশা করি যেভাবে অঙ্ক করলাম এটা খুব সহজেই বুঝতে পারছেন। তো আপনার প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে একটু মূলত রাফ করতে হবে, এই রাফ অংশটা করে উল্টা দিক থেকে যেতে হবে, উল্টা দিক থেকে দেখে বসে নেবেন। প্রথমে কষ্ট করে রাফটা করে নেবেন আর প্রমাণ দেখে রাফ করবেন, যে মানটা আছে যা এটা প্রমাণ করবেন আপনি এটা কিউবটাই দেখবেন, যে আসলে এটা কিউব করলে আমার যেই এ কিউব সমান যেই মানটা আসে, মূলত দেখেন এ কিউব সমান যেই মানটা আসে দেখবেন যে আসলে
এই মানটাকে যেটা প্রমাণ করা লাগবে তার কিউব আকারে লেখা যায় কিনা, যদি লেখা যায় তাই কিন্তু আমাদের প্রমাণ চলে আসবে। তাই আমরা পরে ওই তার কিউব আকারে নিয়ে আমরা অঙ্ক করলাম, করার পরে দেখলাম সত্যি আসলে এই মানটাই চলে আসে, যে আসলে এটাই আসলে এর কিউব আকারে লেখা যায়। তো পরে এটা উল্টাই করে দিলেই অঙ্কটা শেষ, মানে প্রমাণিত হয়ে যায়। তো আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ অঙ্কগুলো ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারছেন। আর এই অনুসারে আপনাদের যদি কখনো এই নিয়ম অঙ্কগুলো আসে তাহলে আপনারা ইনশাল্লাহ আনসার করতে পারবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।